হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্ট। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখানো যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো আমি কচু শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে 1 চামচ মতন লবণ আর সামান্য জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে। এই জলেতেই কিন্তু কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে সমস্ত জল ফেলে দিয়েছিলাম, শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা দেখাচ্ছি। এরকম দেখো চেপে চেপে জলগুলোকে বের করে দিতে হবে। আর এই যে তলায় জলটা পড়ে আছে, এই সমস্ত জল কিন্তু ফেলে দিতে হবে। কচু শাকের জল কোনোভাবেই কাজে লাগে না। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করতে হবে। কড়ার মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি কিন্তু সব রান্নায় বলে থাকি চিংড়ি কখনো কোনো সময় বেশিক্ষণ ধরে ভাজবে না, তাহলে চিংড়ি কিন্তু শক্ত হয়ে যেতে পারে আর চিংড়ির স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে একটু রঙের পরিবর্তন হয়ে এসছে, তখন চিংড়িগুলোকে তুলে নিতে হবে। এখানে সমস্ত চিংড়ি তুলে নিচ্ছি। আর এখানে এক্সট্রা কোনোভাবেই তেল অ্যাড করব না, এই তেলেই সম্পূর্ণ রান্না হবে। এই তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটাকে বেশ ভালোভাবে ভেজে নেব, তবে কিন্তু এখানে বেশিক্ষণ ধরে ভাজবে না, পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজা হলেই হবে। এখানে পেঁয়াজ আর লঙ্কা ভাজতে ভাজতে দেখো আমি 1 চামচ মতন গোটা জিরে অ্যাড করে দিলাম। প্রথমে যেহেতু তেলটা অনেকটা গরম ছিল, তাই জন্য আমি গোটা জিরেটা যদি তখন দিতাম তাহলে জ্বলে যেত মশলাটা। তাই জন্য পেঁয়াজ আর লঙ্কা ভাজাটা হয়ে আসার পর আমি গোটা জিরে দিলাম। তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর সিদ্ধ করে নেওয়া কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। তবে তোমাদেরকে আমি একটা কথা বলবো, কচু শাক রান্না করার সময় যদি মনে করো যে হাতে একটু ইচিং হচ্ছে, যখন আমরা কচু কেটে জলের মধ্যে ধুই তখন দেখবে কচু কিন্তু হাতে একটু চুলকায়। সেই চুলকানোর যদি মনে হয়, তখন কিন্তু কচুটা যখন খাবে তখন কিন্তু গলাটা ধরে যেতে পারে। তাই জন্য কচু যখন সিদ্ধ করবে সেই সময় তোমরা মনে করলে তেঁতুল কিংবা পাতিলেবুর রসও দিয়ে দিতে পারো। আর যদি সেই সময় না দাও তাহলে এই রান্না করার সময়ও দিতে পারো, বা নামাবার সময় তখন আর তেঁতুল অ্যাড করবে না, তখন কিন্তু পাতিলেবুর রস দেবে। তা যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কচুগুলোকে বেশ অনেকক্ষণ ভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর দেখো সাইড থেকে যখন তেল ছেড়ে এসছে, সেই সময় দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। আর যাতে কচুর স্বাদটা আরেকটু ভালো হয় তার জন্য এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিতে একটু চিনি ব্যবহার করবে, তাহলে কচুটা খেতে দুর্দান্ত লাগবে। যেহেতু মশলা দিয়েছি তাই কচুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কচুর গায়ে যাতে সমস্ত মশলা মিশে যায়। তাই জন্য দেখো আমি এখানে অনেকবার করে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা দেখে নিশ্চয়ই এটা বুঝতে পারছো আগের থেকে কচু কিন্তু অনেকটা নরম হয়ে এসছে, আর কচুগুলো কিন্তু বেশ ভালোভাবে গলেও যাচ্ছে। তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না খেতে। এরকম ভাবে নাড়াচাড়া অনবরত করতে থাকবে। তারপরে একটুখানি ঢাকা দিয়ে দেবে প্রায় মিনিট 10 মতন লো ফ্লেমে। এখানে ঢাকা দিয়ে দিয়েছি এই কারণে, কিছু কিছু কচু হয়তো গোটা হয়ে আছে, সেটা যাতে আরেকটু নরম হয়ে যায়, তাই জন্যই ঢাকাটা দেওয়া, এছাড়া কিছুই না। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কচু শাকের জন্য যে স্পেশাল মশলাটা না দিলে একেবারেই খেতে ভালো লাগবে না, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি আর 1 চামচ সর্ষে বাটা। আর ঝালের জন্য অ্যাড করেছি কাঁচা লঙ্কা। তোমরা যদি মনে করো ঝালটা কম খেতে চাও তাহলে কিন্তু রাঁধুনি আর সর্ষের সাথে কাঁচা লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে বাকি যে মশলাটা ছিল তার সাথে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরকমভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবে। তারপরে শেষে দেখো এখানে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আর কিছুই করতে হবে না, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে একেবারেই কচুর ঘন্ট রেডি। আর যদি হলো চিংড়ি দিয়ে কচু শাকের রেসিপি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
সাথে সাথে কিন্তু লাইক ও শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেগুলো উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।